গ্রীষ্মকাল শুরু হতে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জলের জন্য বাড়ি বাড়ি হয়নি পাইপলাইন সংযোগ, মিলছে না পানীয় জল। ফলে ক্ষোভের সঞ্চার হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পারসটোলা এলাকায়। এই গ্রামে প্রায় ৭০০টি পরিবারের বসবাস। এলাকায় পানীয় জলের তীব্র সংকট, এখনো বাড়ি বাড়ি হয়নি পাইপলাইন সংযোগ। কিশোরের রহস্যময় মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সিতাইয়ের কেশরীবাড়ি এলাকায়। শোবার ঘর থেকে মিলল কিশোরের ঝুলন্ত দেহ। গতকাল রাতে ১৫ বছর বয়সী কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার নিজ শোবার ঘর থেকে। মৃত কিশোরের নাম মোজাহিদুল মিয়া। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাথাভাঙা হাসপাতালের মর্গে পাঠায়। এটি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। গত ১৬ এপ্রিল মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে ১০টি সরকারি ত্রিপল চুরি করে চম্পট দেয় চোর। সেই ছবি সিসিটিভিতে বন্দী হয়। অন্যদিকে ঘটনায় মাটিগাড়া থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করে গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে শনিবার রাতে মাটিগাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয় চোরকে। উদ্ধার হয় ৬টি সরকারি ত্রিপল। ২৬,০০০ চাকরি বাতিল ইস্যুতে যোগ্যদের তালিকা প্রকাশ এবং মালদার মুর্শিদাবাদে সনাতনীদের ওপরে আক্রমণের প্রতিবাদে রায়গঞ্জে মহা মিছিল করল বিজেপি। রবিবার রায়গঞ্জে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপি নেতা নিমাই কবিরাজ, শঙ্কর চক্রবর্তী সহ অনেকেই। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল পুলিশ। ঘটনায় অভিযুক্ত এক তরুণকে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। শনিবার রাতে ডালখোলা থানার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাতনোরের মোমিনপাড়া এলাকায় এক টিনের গুমটিতে অভিযান চালায় ডালখোলা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬৩৭টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল বাজেয়াপ্ত করা হয়। ওসি দিব্যেন্দু দাসকে নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক রবিরাজ অবস্থিত। শিলিগুড়ির টুকরিয়াঝাড় বনাঞ্চলের বুক ছেড়ে চলে যাওয়া নকশালবাড়ির রথখোলা মোড় থেকে বুড়াগঞ্জগামী রাজ্য সড়কের দুই ধারে প্রতিনিয়ত আবর্জনা ফেলছে সাধারণ জনগণ। এদিন সেই আবর্জনা সাফাই অভিযানে নামলো টুকরিয়াঝাড় রেঞ্জ এবং জাম্বো ট্রুপসের সদস্যরা। প্রায় ৬ ট্রাক্টর আবর্জনা এদিন পরিষ্কার করা হয়। বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হলো ইটাহারে। প্রতি বছরের মতো এবছর রবিবার ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে ইটাহার হাইস্কুল প্রাঙ্গণে ফ্রি হেলথ ক্যাম্প খুলে চোখ, শিশু, নাক, কান সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে ওষুধপত্র প্রদান সহ রক্ত পরীক্ষা, ইসিজিও করা হয় এদিন। এছাড়াও দুস্থ ব্যক্তিদের মধ্যে চশমা দেওয়া হবে আগামী দিনে। দীর্ঘ কয়েক বছর ধরে যাতায়াতের ক্ষেত্রে ভরসা ছিল অস্থায়ী বাঁশের সাঁকো, যা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে আসছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামের ৫০টি পরিবার। ফলে স্থানীয় নেতাদের কাছে দীর্ঘদিন ধরে কালভার্টের দাবি করে আসছিলেন এলাকার মানুষ। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি এলাকার বাসিন্দারা। সিতাই বিধানসভা কেন্দ্রের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে নির্মাণ কাজের শুভ সূচনা করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। রবিবার দুপুর থেকে তিনি একের পর এক বিভিন্ন প্রকল্পের কাজের সূচনা করেন, যা এলাকার পরিকাঠামো এবং শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবে বলে জানিয়েছেন তিনি। জোর করে বাড়ি দখল এক অসহায় দম্পতির। ঘটনায় অভিযোগের আঙুল শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ফলে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন তারা। ঘটনায় সুবিচার চেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ অসহায় প্রবীণ দম্পতি মালদার ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকার বাসিন্দা উপেন মণ্ডল প্রায় ২ বছর ধরে বাড়ি ছাড়া। ঘটনায় সুবিচার চেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা। অবিলম্বে নিজেদের বাড়ি ফেরার জন্য ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। যদিও ওই দম্পতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকারের। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে শুরু হলো রায়গঞ্জ সুপার লিগ। রায়গঞ্জ টাউন ক্লাবের ব্যবস্থাপনা এবং সুপার লিগ কমিটির পরিচালনায় রবিবার এই খেলার উদ্বোধন হয়। এবার এই সুপার লিগ দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল। রায়গঞ্জ ডিএসএ লিগের আগে এটি এক প্রকার প্লেয়ার প্রস্তুতি ম্যাচ হিসেবে পরিচিত। মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের ভোগরামগুড়ি গ্রামে। মৃত যুবকের নাম মনোজ বর্মন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চা বাগানে জোড়া বাইসনের হামলায় মৃত্যু, গুরুতর জখম হলেন ৩ জন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে। মৃত বৃদ্ধার নাম দেওমানি বারাইক।
এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা চা বাগানে। খবর পেয়ে রায়পুর চা বাগানে আসে বৈকুণ্ঠপুর বন বিভাগের একাধিক রেঞ্জ এবং বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। বিধানসভা ভোটের আগে গ্রামীণ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে বিজেপি। এর জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন তারা। এরই অঙ্গ হিসেবে রবিবার বৃক্ষরোপণ, মন্দির সাফাই সহ একাধিক দলীয় কর্মসূচি নিয়ে গ্রাম চলো অভিযান পালন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার চণ্ডীপুর গ্রামের 149 নম্বর বুথে পৌঁছে গ্রাম চলো অভিযান কর্মসূচিতে অংশ নেন সুকান্ত মজুমদার। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে 5 জন বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ। ধৃতদের কালিয়াগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হলো। রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রের খবর।